অবশেষে যাবার দিন, এদিন সকালটা মনটা খুব খারাপ ছিল, উঠে সারা দিনটাই খারাপই ছিল। শেষবারের মতো জানলাটা দেখছিলাম, অন্তত এই বছরের শেষবারের মতন, কারণ আবার 2025 সালে বোম্বেতে আসবো। তোমাদের আগেই বলেছি এটা 2024 সালের ব্লগ। যাই হোক, শেষবারের মতো সুন্দর করে সমস্ত প্যাকিং করে নিয়ে গুছিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া এবং বেরিয়ে যাওয়া ক্যাব বুক করে। শেষবারের মতন গেটটাও দেখলাম, গেটটা দেখে উঠে পড়লাম। হাসছি, জোর করে হাসতে হচ্ছে, তাই মনটা বিষণ্ণই ছিল। কিছু কিছু জায়গায় জোর করে হেসেছি, কিন্তু ওগুলো কোনোটাই মন থেকে ছিল না। স্বাভাবিক, এতগুলো দিন বোম্বেতে কাটানোর পরে চলে যাওয়ার যে দুঃখটা তারাই বুঝবে যারা এইভাবে ছিলে আমার মতন। আমার একটা মানে বাড়ির মতনই সম্পর্ক হয়ে গেছিলো, কারণ এরকম নয় যে আমি দুদিনের জন্য কোনো হোটেলে এসেছিলাম, তা নয়। আমার রুমমেট মেয়েটিও খুবই ভালো ছিল। তো দেখছো, টুকটুক করে মালপত্র টানতে টানতে আমি চলে এসেছি এবং ট্রেনে বসেও গেছি। আমার সঙ্গে যে মহিলাটি যাচ্ছিলেন, উনি মধ্যমগ্রামের বাসিন্দা, উনিও খুব ভালো মানুষ ছিলেন। এই যে জায়গাটার ভিডিও যখন আস্তে আস্তে ট্রেন ছেড়ে দেয়, তখন এইখানটা আমার চোখ প্রচণ্ড পরিমাণে জলে ভিজে এসেছিল, তো আমি নিজের ভিডিও নিতে পারিনি, আমি তাকাতে পারিনি ক্যামেরার দিকে। এই যে পাহাড় বা টিলা যাই বলো, সেগুলো ছেড়ে, মুম্বাই ছেড়ে এই যে চলে যাওয়া, আবার 1 বছরের জার্নি। যাই হোক, ধীরে ধীরে রাত হয়ে গেল, ঘুম পাচ্ছে। টুকটুক করে ঘুমিয়ে পড়ার পর সকালের মাঝখানে ভিডিও কিচ্ছু করিনি। এটা সম্ভবত সন্ধেবেলা 9টা অথবা 10টা এরম কোনো একটা সময় নেমেছিলাম। যাই হোক, স্টেশনে নেমে আবার ক্যাব করে আবার আমার তিলোত্তমা নগরী কলকাতার এই যে লাইট দেখতে দেখতে ফিরে আসা এবং সুন্দর একটি জার্নিকে স্মৃতিতে রেখে দেওয়া।